ম্যাগির তো অনেক রকম রেসিপি হয়, আর সবাই ম্যাগি খেতে ভালোবাসেন। তবে আমার ম্যাগির সবথেকে বেশি ভালো লাগে এই সুপি ম্যাগি বা সুপি নুডলস বললেও বলা যায়। এটা যতটাই টেস্টি খেতে, আর তার থেকেও বেশি এটা অনেক হেলদি। এটা বানানো যেমন সোজা, আর খেতে হয় অসাধারণ। এই শীতকালে ঠান্ডা ওয়েদারে এইরকম সুপি ম্যাগি থাকলে আর কি চাই। আর ঠান্ডা লাগা, সর্দি এই সময় তো আছেই। এই সুপি ম্যাগি এটা এই শীতকালে খেতে দুর্দান্ত লাগে। প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি, একটা প্যানেতে দিয়েছি সাদা তেল 1 টেবিল চামচের মতো। আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। এখানে গোলমরিচ গুঁড়োটা একটু বেশি করে দিলে এটা খেতে খুব ভালো লাগে। তারপর দিয়ে দেব এখানে আদা এবং রসুন কুচি 1 টেবিল চামচ। আদা এবং রসুন কুচিটাকে আমি ভালো করে ভেজে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে সব সবজি দিয়ে দেব। এখানে কিন্তু আদা রসুনটা একবারে ছোট্ট ছোট্ট করে কিমা করে নিয়েছিলাম, নইলে এটা মুখে পড়লে খুব একটা ভালো খেতে লাগে না। এখানে আমি পেঁয়াজের সাথে লঙ্কা কুচিও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ এবং লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে আপনারা পছন্দ মতো সব সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি, প্রথমেই এখানে আমি আমার পছন্দ মতো কিছু সবজি দিচ্ছি। তার মধ্যে টমেটোটা একটু বেশি পরিমাণে দেবেন, এটা টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। তারপর দিয়েছি গাজর কুচি, বিনস কুচি, দিয়েছি মটরশুঁটি এবং দিয়েছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি আমার পছন্দ মতো সব কিছুই দিয়েছি। আপনারা চাইলে আরও অন্য কিছু সবজিও অ্যাড করতে পারেন। তারপরে সবজিগুলি একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা দিয়ে একটু ভেজে নেব। এখানে সবজিগুলি আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব জল, একটু বেশি পরিমাণে এখানে আমি জল দিয়ে দেব। যেহেতু এটা একটু সুপি নুডলস হবে, তাই এখানে বেশ অনেকটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব যে আটার ভেজ ম্যাগিটা হয় সেটা। এখানে কিন্তু ময়দার ম্যাগি আমি ইউজ করিনি, আটার ম্যাগি ইউজ করেছি। তারপরে ম্যাগির যে মশলাটা হয় সেটা এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। তারপর আমি ঢাকা দিয়ে ম্যাগিটা ফুটতে দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ নুন। নুনটা আপনারা স্বাদ মতো দেবেন। এখানে আমার ম্যাগিটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর সব সবজিও সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু জল দেওয়ার সময় এখানে টমেটো সস দিতে পারেন, কিন্তু আমি টমেটো সসটা দিইনি, যেহেতু আমি অনেকটা পরিমাণে টমেটো ইউজ করেছি তাই আর দিইনি। আর জলটা দেওয়ার পরে আমি একটুখানি সয়া সস দিয়েছিলাম 1/2 টেবিল চামচ, ওটা স্কিপ হয়ে গেছে। তারপরে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে জলে গুলে ম্যাগির সাথে দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দেব ডিম। একটা ডিমকে ভালো করে ফেটিয়ে আমি একটু করে ডিমের গোলাটা দিয়ে হাতায় করে নাড়িয়ে দেব। ব্যাস, একদম রেডি হয়ে গেছে আমাদের এগ সুপি ম্যাগি। এটা ডিম ছাড়াও বানাতে পারেন, সেক্ষেত্রেও এটা খেতে অসাধারণ হয়। আর এইভাবে এই ঠান্ডায় একবার হলেও এই ম্যাগি বানাবেন, বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। আর এটা অনেকটাই হেলদি। আমি এখানে ম্যাগিটা নামিয়ে নিয়েছি, ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিয়েছি তেজপাতা কুচি। আমাদের ম্যাগি একদম রেডি, আর গোলমরিচ দিয়ে খেয়ে নেবেন। ব্যাস, আর কি চাই। অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছিল।